হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো, কোথায় তুমি? রোজ সকালে যেখানে থাকি মর্নিং ওয়াকে এসেছি। বাড়ি এসো, দরকার আছে। কেন, মা তো বাড়িতে আছে নিশ্চয়ই, আর না থাকলে তোমার কাছে চাবি তো আছে। আমি বাড়িতেই আছি, তোমায় যেটা বলছি সেটা শোনো। কুইক, বাড়িতে এসো। ডিসগাস্টিং। অসভ্যতামির চূড়ান্ত। তোমার চা। এত সকাল সকাল ডাকাটা কি কেন? যাও ফ্রেশ হয়ে এসো, তারপরে বলছি। না, তাড়া আছে, যা বলার এখনই বলো। শোনো, বিকেলে অভিক আসবে, হয়তো ওর ওয়াইফও সঙ্গে আসবে, তাই বিকেলে তুমি একটু তাড়াতাড়ি ফিরবে। আর আমি হয়তো আজকে এই বাড়িতেই থাকবো। ছেলের বিয়ের কথার জন্য নিজের বাড়িতে আসতে হয় বলো? এনিওয়ে, আমি তাড়াতাড়ি ফিরতে পারবো না, অফিসে একটা প্রেজেন্টেশন আছে। ইউ নো দ্যাট। ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ দ্যাট। সরি বাবা, কোম্পানিটা তোমার হলেও ওখানে একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেখানে শুধু তোমার কথাই সবটা হয় না। আজকের প্রেজেন্টেশনটা সাকসেসফুল হলে বড় একটা অ্যাসাইনমেন্ট পেতে পারি। সো আই ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য চান্স। তুমি কি আমাকে প্রফেশনালিজম শেখাচ্ছ নাকি? আমি কিছুই শেখাতে চাইনি বাবা, শুধু আমার দিক থেকে কথাগুলো বলার চেষ্টা করছি। একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু অভিকের কাছে ছোট হতে পারবো না, আর কোনোভাবেই ওকে আমি আশা থেকে বিরত করতে পারবো না। আমি রিপিটেডলি বলছি বাবা, এই বিয়েতে আমার কোনো রকম মত নেই। জাস্ট শাট আপ রাস্কেল, আই হ্যাভ অলরেডি টেকেন দ্য ডিসিশন। ডিসিশন? বিয়ে করব আমি আর ডিসিশন নেবে তুমি? আমি কিন্তু মা নই যে তোমার সব কথা আমি মাথা ব্যথা মেনে নেব। একটা কথা কান খুলে শুনে রাখো, যে বাড়িতে দাঁড়িয়ে আছো আর যে অফিসের কথা বলছো, দুটোই আমার। এক মুহূর্তে লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবো। কথাটা মাথায় থাকে যেন। এই বাড়ি তুমি আমার জন্য চিরকালের তরে বন্ধ করে দিতে পারো, বাট অফিসে শুধুমাত্র উত্তরের দিকে সূত্র যাতায়াত করি না। কিন্তু অফিসে একটা ম্যানেজমেন্ট আছে, MBA কমপ্লিট করে রীতিমতো ট্রেনিং নিয়ে রুলস রেগুলেশন মেনেই ম্যানেজমেন্টে আছি। শুধুমাত্র তোমার কথাতেই সবটা হয় না, ওখানে কোম্পানির নিজস্ব একটা আইন আছে, আর থিওরিটিক্যালি তোমার থেকে সেটা আমি বেশিই জানি। তুমি আমাকে আইন শেখাচ্ছ? জানোয়ার ছেলে কোথাকার, রাস্কেল! আমি তোমাকে দেখে নেবো। হ্যালো মনোতোষ, তুমি আজকে থাকতে পারলে না আমার কাছে? তুমি একদম চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই সময় বেশি কথা বলতে নেই, তোমার সব ব্যবস্থা করা আছে, তুমি একদম নিশ্চিন্তে থাকো। কেমন? আমাদের সন্তান আজ পৃথিবীতে আসছে। ডক্টর বলেছে যে কোনো সময়। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আপনাকে ফোনটা দিয়েছে বলুন তো? আপনাকে বারবার বলা হয়েছে যে এই সময় ফোন করা বারণ। প্রিয়া, প্রিয়া, হ্যাঁ 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 প্রিয়া, প্রিয়া আমি আসছি। যত সব। এত রাতে কোথায় যাচ্ছ? অফিসে একটা ইমার্জেন্সি হয়ে গেছে। অফিসে? আচ্ছা যাও, সাবধানে গাড়ি চালিও, বাইরে বৃষ্টি পড়ছে। উফ,
এই মুভিটা কিন্তু খুব সুন্দর, তাই না? তুমি কি কালই চলে যাবে? হ্যাঁ, তোমার কি কোনো দরকার আছে? আমার আমার কোনো প্রয়োজন নেই। কাল বিকেলের ফ্লাইটে রাজ দিল্লি চলে যাবে। তাই আমি ভেবেছিলাম তুমি যদি... না না, কোনো দরকার নেই, আমি একাই চলে যাব। না না, তুমি একা যাবে কেন? গাড়ি আছে, ড্রাইভার আছে, আমি সব অ্যারেঞ্জ করে দিয়েছি। তোমার গাড়ি, ড্রাইভার কোনো কিছুই আমার লাগবে না, আমি ক্যাব বুক করে চলে কেন যাব। এমন ভাব করছো যেন তোমার লাইফে আমাদের কোনো ভূমিকাই নেই? তুমি একা একাই বড় হয়ে গেছো। বাবা, এই আমাদের মধ্যে না তুমি ঠিক পড়ো না। আমার এই বড় হওয়া, এই বড় হয়ে ওঠার সময়ে না তোমায় কিন্তু আমরা পাইনি। মা কিন্তু একাই। শুনছো শুনছো তোমার ছেলের কথা? আচ্ছা আচ্ছা, ওর জীবনে কি আমার কোনো ভূমিকা নেই? তুমি একাই সব করেছো। আহ, কি হচ্ছে এটা? কি বাবার সাথে কেউ এইভাবে কথা বলে? যা যা, তুই ঘরে যা, কালকে তুই বেরোবি, তোর প্রিপারেশন নেওয়ার আছে তো। যা, প্যাকিং কর। এই কারণেই আমার এই বাড়িতে থাকতে ইচ্ছা করে। আমি আমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে বাবা বলে ডাকি, শুধু মায়ের কথা ভেবে। তোমার শরীরটা খারাপ ছিল বলে তাই ভেবেছিলাম আজকে এখানে থেকে যাব, বাট সেটা সম্ভব নয়। তুমি যেদিন প্রথম আমাকে মিথ্যে কথা বলেছিলে সেদিনও তোমায় আটকাইনি, আজও আটকাবো না। এতগুলো বছর ধরে আমি শুধু আমার মনটাকে আটকে রাখতে রাখতে শরীরের কি দোষ বলো? তুমি যাও, আমি ঠিক আছি। তুমি এই লোকটাকে এতগুলো বছর কি করে সামলালে মা? আমার যে কোনো উপায় নেই রে মা। হ্যাঁ বাবু বলো। তুমি অফিসে নাকি? না না, এই বেরোবো, একটু দেরি হয়ে গেছে গো। শোনো, আজ কিন্তু আমরা মিট করছি বিকেলবেলা। আজকে কিন্তু তোমার কোনো অজুহাত আমি শুনবো না। আর এমনিও তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে বাবা, রাখি। অনেকদিন তোমার সাথে আমার দেখা হয়নি। আই রিয়েলি মিস ইউ বাবু। বেবি, আই অলসো মিস ইউ। এবার রাখি, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। দেখা হলে সব বলবো, এখন রাখো রাখো। ওয়েট ওয়েট, আর কিছু বলবে না? লাভ ইউ ডিয়ার। লাভ ইউ টু। ইয়ে খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি,
বলবো কি তোরে খেলা ঘর বাঁধতে লেগেছি, প্রভাতের পথিক ডেকে যায়, অবসর পাইনে আমি হায়, বাহিরে খেলায় ডাকে সে, যাব কি করে খেলা ঘর বাঁধতে লেগেছি, আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। আসলে কি বলো তো, তোমার মা বাবাকে সামলাতে পারছে না বলেই আজ এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু রাগের মাথায় কোনো ডিসিশন নিও না রাজ, প্লিজ। আসলে আমার কিছু ভালো লাগছে না জয়িতা। ইতিমধ্যে আমি বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছি বিভিন্ন কোম্পানিতে। সব কিছু ঠিকঠাক থাকলে 2-1 মাসের মধ্যে একটা ফ্ল্যাটও নিয়ে নেব। আমার বিরক্ত লাগছে। পাগলামি করো না রাজ। বাবার সাথে ছোট একটা ঝামেলার জন্য তোমার নিজের বাড়ি নিজের চাকরি ছেড়ে দেবে? এতটাই ম্যাচিওর তো তুমি নাও। নেক্সট সানডে কিন্তু তোমাকে আমার বাড়িতে আসতে হবে, তোমাকে আসতেই হবে, আর এটাই ফাইনাল। আমার বাবা না ভীষণ ট্র্যাডিশনাল, পুরো আইডিয়াল। তুমি জানো তো, উনিই আমার সবচেয়ে ভরসার জায়গা। তুমি যদি বলো তাহলে আমার বাবাকে বলবো তোমার বাবার সাথে কথা বলতে, আর যদি তোমার বাবা না মানে তাহলে আমরা রেজিস্ট্রি করে নেব। আর কালকে তুমি আমার সাথে থাকবে তো? কি হলো, তুমি এখনো রেগে আছো? না, তা ঠিক নয়। তুমি কাছে থাকলে মন খারাপ থাকতে পারে। আরে তুমি রাজ, আসো আসো, কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হবে কেন? তুমি টেক্সট করেছিলে মেসেজে, সোজা রাস্তা, চলে এলাম। বসো বসো, চা খাবে না কফি খাবে? বসো 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 বসো। চা খাবে না কফি? চা কফি। আসো, চুপ করে বসো দেখি, তারপর ভাবছি কি খাওয়া যায়। আরে এটা আমার বাড়ি, বাপি ভিতরে আছে। ধুর, এইরকম করে না নটি বয় মিস্টার রাজ। ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি না বাপিকে ডেকে আনি। তোমার সাথে বাপির আলাপ করতে হবে তো নাকি? হ্যাঁ, ডাকো। আর আমি কিছু একটা নিজের হাতে বানিয়ে আনবো। নট ব্যাড। যাও, বাবিকে নিয়ে আসো। হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট। বাপি বাপি চলো, বাপি চলো, বাপি চলো চলো চলো, যাবো তো। চলো। রাজ, ইনি হলো আমার বাপি, আর বাপি আমি যার কথা বলেছিলাম এটাই হলো সেই রাজ। কি হলো বাপি, তুমি এরকম? বাপি কি হলো? বাপি বাপি কি হলো তোমার? বাপি বাপি কি হলো? বাপি কি হলো? কি হলো রাজ? রাজ রাজ তুমি কোথায় যাচ্ছ? আজ যখন তোমার আমার সাথে থাকার কথা, তুমি স্বার্থপরের মতো চলে যাচ্ছ রাজ। কি হলো রাজ, কি হলো তোমার? কেন এরকম করছো? আমার বাপি পড়ে গেছে ওইখানে। তুমি যাকে বাবা বলে জানো, ওই লোকটাই আমারও বাবা।